আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং দোয়া করছি যারা খারাপ আছেন, মন খারাপ আছে, তাদের মনটা, শরীরটা, পরিস্থিতিটা যেন খুব শীঘ্রই ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতি বা যে কোনো অবস্থান থেকে কখন নিজেকে সরিয়ে নিতে হবে এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলবো। আসলে নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়, এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষা। একটা সময় ছিল যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গিয়েছি। মনে হতো যার সাথে সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা, তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা। তাই চুপ করে সহ্য করতাম, গুরুত্ব না পেয়েও পাশে থাকতাম, বুঝেও না বোঝার ভান করতাম। নিজে নিজে ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়া সময়, ভালোবাসা আর উপস্থিতির মূল্য। কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যিই চায় তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করবে। যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতির আর কোনো অর্থ থাকে না। আগে বুঝতাম না, আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা। সবসময় যুদ্ধ করে টিকে থাকতে হয় না, অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় সাহসী সিদ্ধান্ত হতে পারে। কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই, ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমার গুরুত্ব দেওয়া হয় না। আমি দেখেছি অনেক সম্পর্কেই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি, তাদের সাথে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল। তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছো, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো, আর তুমিও একসময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ। আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না, বরং নীরবে সরে আসি। কারণ মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে। কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা, কিন্তু তারা বুঝে না এই চলে আসার পিছনে কত রাত না ঘুমিয়ে থাকা, কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে। এখন আমি যদি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয়, বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি শিখেছি নিজেকে ভালোবাসতে শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। কারণ তখন তুমি জানো কে তোমার জন্য আর কার জন্য তুমি শুধুই অপশন। এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া, এটা কোনো নাটক নয়, এটা অনেক অভিজ্ঞতার ফল। অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি, যার আরেক নাম নিজেকে ভালোবাসা। সবাই নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, দেখবেন ম্যাজিকের মতো সবাই আপনাকে ভালোবাসবে, গুরুত্ব দেবে। ধন্যবাদ।